বিতর্ক নিয়ে আজকাল খুব হইচই হয়। টিভির পর্দা থেকে শুরু করে পাড়ার মোড়ে, চায়ের দোকানে, এক কথা প্রায় সর্বত্র। তবে এই বিতর্কের প্রবণতার সাথে আজকাল এই শব্দটা জুড়ে আমাদের যে বিতর্কের হাজার হাজার বছরের ইতিহাস, তাকে খানিকটা খাটোই করা হলো। মোটামুটি বলা যায় যে ভারতীয় সংস্কৃতিতে বিতর্কের সূচনা বৈদিক যুগ থেকে। তবে সবকিছুর মতোই বিতর্কেরও কিছু নিয়মাবলী ছিল। যে সমাজে যুদ্ধের নিয়মাবলী তৈরি হতো, সেখানে সুসভ্য বিতর্কের যে কিছু নিয়ম কানুন থাকবে তা বলাই বাহুল্য। এই নিয়ে বিস্তারিত আলোচনা পরে করা যাবে। আজ ছোট করে বলি, আজকাল আমরা বেশ দেশ ও ট্র্যাডিশনের অনেকখানি ভক্ত হয়েছি, যদিও তা খানিকটা রাজনৈতিক কারণে। যাই হোক, আমরা প্রাচীন ভারতের প্রচলিত 4 রকমের বিতর্কের ধারা নিয়ে এখানে খুব সংক্ষেপে আলোচনা করব। সংস্কৃতে একে বলা হয়েছে বাদ প্রকার, অর্থাৎ বিতর্কের নানা প্রকারভেদ। সংবাদ, বাদ, জল্প, বিতণ্ডা, মোটামুটি এই 4 ভাগে বিতর্ককে ভাগ করা হয়েছে। প্রতিটির কিছু নিয়ম কারণ আছে। আজকাল যেমন নিয়ম না মানাই নিয়ম, আমাদের পূর্বপুরুষরা বোধ করি সেরকম ছিলেন না। গোস্বামী, কাশ্যপ এসব ছিলেন বটে, তবে তারা ঠিক কিরকম ছিলেন তাই নিয়ে স্বতন্ত্র বিতর্ক হতেও পারে। বিষয়টা নিয়ে একটা 200 পাতার বইও হতে পারে। তবে আজ নিজের ওপর শর্ত আরোপ করেছি, ছোট করেই বলবো। সংবাদ বিষয়টা ঠিক বিতর্কের মধ্যে পড়ে কিনা তা নিয়েও যথেষ্ট বিতর্কের অবকাশ আছে। কয়েকটা উদাহরণ দিলেই বিষয়টা স্পষ্ট হবে। যেমন ধরা যাক গুরু শিষ্য সংবাদ, অথবা কৃষ্ণ অর্জুন সংবাদ, অথবা উদ্দালক শ্বেতকেতু সংবাদ। আশা করি বোঝা গেছে। তবু ছোট করে বলি, আধুনিক ভারতে যেমন প্রশ্ন করা বেশ কঠিন একটা বিষয়, প্রাচীন ভারতে বিষয়টাকে তেমন গর্হিত বলে গণ্য করা হতো না। শিষ্য গুরুকে প্রশ্ন করতে পারতেন, এমনকি প্রতিপ্রশ্ন করার অধিকারও ছিল। তবে সবটাই সম্মান এবং সম্ভ্রমের গণ্ডি মেনে। বোধ করি সেই হেতু একে বিতর্কের প্রকারভেদ হিসেবে দেখা হয়েছে। সংবাদ হবে বেশ খানিকটা মনোলগ, এবার তার পরিপ্রেক্ষিতে প্রশ্ন প্রতিপ্রশ্ন। এখন এই প্রশ্ন প্রতিপ্রশ্ন অংশটা বাদ দিলে রবিবার সকালের 11টা আপনার মনে পড়তেই পারে। যাই হোক, আবার আবল তাবল বলছি। এবার আসি বাদ, অর্থাৎ ন্যায়সূত্র অনুযায়ী এই ধরনের বিতর্ক দুজন জ্ঞানী মানুষের মধ্যে হয়ে থাকে। দুজনেই দুজনের মতামত রাখেন, জেতা হারা এখানে মূল লক্ষ্য নয়। দুটো দৃষ্টিকোণকে সব দিক থেকে নজর করে মনে করতে পারেন একটা থিসিস পেপার তৈরি করাই এর মূল উদ্দেশ্য। যুক্তি প্রতিযুক্তি থাকতেই পারে, যুক্তি খণ্ডনও হতে পারে, কিন্তু নিয়ম হচ্ছে সবকিছুর পেছনেই চাই কারণ এবং প্রমাণ। প্রায় হাজার হাজার বছর ধরে চলা বৌদ্ধ দর্শন ও সাংখ্য দর্শনের মধ্যে যে বিতর্ক চলে আসছে, সেটা এরই এক নিদর্শন। বাদী, প্রতিবাদী, মধ্যস্থবাদ, পরিণাম, এসব অনেক কিছু নিয়ম কানুন আছে। যাই হোক, সেসব পরে হবে। এরপর আসি জল্প। এইখান থেকে খানিকটা আধুনিক ভারতবর্ষের বিতর্কের একটা আঁচ পাওয়া যাবে। কয়েকটা শব্দ মনে রাখুন, বিষয়টা চট করে বুঝে যাবে। ছল, অহেতু বা যুক্তিহীন। হেতু অন্তরা, অর্থাৎ বিতর্কের কারণটাই ঘুরিয়ে দেওয়া। অর্থ অন্তরা, অর্থাৎ বিষয়ান্তরে চলে যাওয়া, বিষয়টাকে পাল্টে দেওয়া। হেতু অন্তরা বুঝতে পারা গেছে নিশ্চয়ই, বোঝা যায়নি? সহজ করে বুঝিয়ে দিচ্ছি। আজ থেকে 70 বছর আগে নেওয়া এক রাজনৈতিক সিদ্ধান্তের জন্যই আজ পেট্রোলের ডলার ঊর্ধ্বমুখী। এবার কেমন চট করে বোঝা গেল? আর অর্থ অন্তরা, দুর্নীতি কেন হয়েছে? 1992 সালে অমুক তারিখে অমুক লোক যে দুর্নীতি করেছিল, তার বেলা দেখছেন ন্যায়সূত্র জলের মতো পরিষ্কার। এইবার আসি বিতণ্ডা নিয়ে। এ নিয়ে বিশেষ কিছু বলার নেই। জল্পের সাথে 3টে বিষয় যোগ হবে: ব্যক্তিগত আক্রমণ, উৎসাহ, চরিত্র হনন, আর রেগে উঠে চিৎকার। বুঝতে হলে টিভির সামনে চট করে বসে পড়ুন। তবে যে বিষয়টা নিয়ে আলোচনা, অর্থাৎ ঈশ্বর ও দর্শন, তাতে এই
বিতর্ক বিষয়টা আর একটু বিস্তারিত বলা প্রয়োজন, বিশেষ করে জল্প ও বিতণ্ডা।